দেখো এরকম স্ক্রোল করব ভিউজ বাড়বে, এরকম জাস্ট স্ক্রোল করব ভিউজ বাড়বে। তোমরা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও দীর্ঘদিন ধরে আপলোড করছো কিন্তু ভিউজ আসছে না। দেখো আমি এই চ্যানেলটা জাস্ট ভিডিও স্ক্রোল করছি এবং ভিউজ বাড়ছে। এখানে দেখো কত ভিউজ দেখাচ্ছে, 2,71,255। আমি আবার স্ক্রোল করছি, এখানে স্ক্রোল করার পরে এখানে দেখো 2,71,306 হয়ে গেল। মানে 50টা করে ভিউজ 1 সেকেন্ডে করে বাড়ছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে 60 মিনিটস এর ভিউজ, লাস্ট 60 মিনিটের ভিউজ আমি তোমাদের দেখাচ্ছি 13,315। স্ক্রোল করছি দেখো 13,337। স্ক্রোল করছি দেখো 13,347। স্ক্রোল করছি দেখো এখানে 13,064, 364, ঠিক আছে। তো এইভাবে স্ক্রোল করলেই ভিউজ বাড়বে। তোমরাও নিশ্চয়ই চাও যে তোমাদের ভিডিও এরকম স্ক্রোল করলেই ভিউজ বাড়বে। তো কি সেই সেটিং এবং কি অপশন তোমাদের অন করতে হবে এবং কিভাবে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে কি কাজ করতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটি। আজকে এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা তোমাদের শর্ট ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে, ঠিক আছে। এই যে চ্যানেলটি তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলে দেখো লাস্ট 28 দিনে 7 মিলিয়ন ভিউজ হয়েছে, ঠিক আছে। 7 মিলিয়ন এক মাসে ভিউজ হয়েছে। তোমরা তোমাদের চ্যানেলে এখনো বসে আছো, আর ওয়েট করতে হবে না তোমাদের। আজকের ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু সহজেই তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। কি সেই শর্টকাট ট্রিক্স যার মাধ্যমে এই চ্যানেলটি এত ভিউজ পাচ্ছে, আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে রেখো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না। মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তবে দেখো পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম আমি বলি, আমাদের ইউটিউব চ্যানেল যখন আমরা ওপেন করি তখন বেশিরভাগ অনেক সেটিং আমরা জানি না, অনেক সেটিং আমরা অন করি না। এবং আমি তোমাদের অনেক ভিডিওতে বলেছি এই সেটিং অন করো, ওই সেটিং অন করো, কিন্তু তাও তোমাদের লাভের লাভ কিছু হচ্ছে না। কারণ একটার সাথে একটা জড়িত আছে, একটার সাথে একটা লিঙ্ক থাকে। তোমরা সবকিছু কাজ তো একসাথে করো না। আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ভিডিওটা স্কিপ না করে দেখো। যদি স্কিপ করে দেখো তাহলে ওই রকমই ভিউজ আসবে। এই চ্যানেলটি দেখো, চ্যানেলের নাম হচ্ছে আলপনা কমেডি শর্ট। এই চ্যানেলটা নিয়ে আমি তোমাদের অলরেডি আগে অনেক ভিডিও দিয়েছি। দেখো এই যে চ্যানেলটি, এই চ্যানেলটি 1 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে, 1 নম্বরে ভিডিও র্যাঙ্ক করছে। তো যাই হোক, সবার প্রথম দেখো তোমাদের কি করতে হবে, তোমরা তোমাদের চ্যানেলের সেটিং অপশনে যাবে। তোমরা তোমাদের চ্যানেলের সেটিং অপশনে যাবে। সেটিং অপশনে গিয়ে এখান থেকে আমি যে সেটিং গুলো বলেছি এর আগেও তোমরা করেছো, কিন্তু এর পরে যে কাজগুলো বলতো সেটা হয়তো অনেকে করোনি। তো যাই হোক, দেখো এখানে আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে গিয়ে সবার প্রথম আমাদের কি করতে হবে, ক্লিপস যে অপশনটা, এটাকে অন করতে হবে, ঠিক আছে। এটাকে অন করে দেবো। তারপর এখানে কি করবো, এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখানে কি করবো, হোম ট্যাব অপশনে যাব। হোম ট্যাব অপশন দেখো যে সেটিং গুলো এখানে অন করে রেখেছি, এই চ্যানেলটা কিন্তু সেইভাবে ভিউজ এসে। তোমরাও কিন্তু চেক করো তোমাদের চ্যানেলে এই সেটিং গুলো অন আছে কিনা। এই অপশনটাকে অন করবে এবং এই অপশনটাকে অন করবে, ঠিক আছে। এই যে হোম ট্যাব, এই অপশনটা অন করবে এবং হোম লেআউট এই অপশনটা অন করবে, করে মোর সেটিং অপশনে চলে যাবে। মোর সেটিং অপশনে চলে গেলাম। তো এটাকে অন করে দিই। মোর সেটিং অপশনে চলে গেলাম। মোর সেটিং অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে ভিডিও অপশন, শর্ট অপশন, লাইভ স্ট্রিম এইগুলোকে সব অন করতে হবে, ঠিক আছে। এগুলোকে সব অন করলে করার পরে এখানে দেখো এই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড, এইটাকে অন করবে, ঠিক আছে। নিচেরটাকে কিন্তু অন করবে না। অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটাকে আমাদের অন করে দিতে হবে, ঠিক আছে। এইগুলো সব অন করা হয়ে গেল আমাদের কমপ্লিট। এরপরে আমরা ডিরেক্ট চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে তোমরা দেখবে এইখানে একটা অপশন পেতে আগে, যেটা হচ্ছে ট্রেন্ডিং বলে। এই অপশনটা নেই। এই অপশনটা যদি না থাকে তাহলে তোমরা ট্রেন্ডসকে কিভাবে ফলো করবে। তো তোমাদের কি করতে হবে, দেখো ইউটিউবে যাবে। ইউটিউবে গিয়ে এখানে শর্ট অপশনে ক্লিক করবে। শর্ট অপশনে ক্লিক করলে এখান থেকেও তোমরা অনেক ভিডিও দেখতে পাবে। কিন্তু এখান থেকে তোমরা অনেক ভিডিও কত খুঁজে দেখবে। এখন প্রশ্ন তো এটা যে এত ভিডিও আছে, আমরা কোন ভিডিওটা বুঝবো যে আমাদের ভিডিও ট্রেন্ডিং এ যাবে, বা কোন ভিডিওটা এখন ট্রেন্ডিং চলছে সেটাও আমরা কিভাবে বুঝবো। তো দেখো তোমাদের সিম্পল একটা কাজ করতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, শর্ট অপশনে চলে যেতে হবে। শর্ট অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিও নেবে, নিয়ে এখানটা জাস্ট ট্যাপ করবে, ঠিক আছে। জাস্ট ভিডিওটা পজ করবে। পজ করার পরে এখানে দেখো দুটো অপশন দেখতে পাবে, সাবস্ক্রিপশন, লাইভ, ঠিক আছে, এবং ট্রেন্ডস। তো এই সাবস্ক্রিপশন এবং লাইভটা তোমাদের চুজ করার দরকার নেই। এই ট্রেন্ডস অপশনে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু তোমরা ট্রেন্ডিং মিউজিক পাবে। কি ট্রেন্ডিং মিউজিক পাবে, দেখো এই যে এটা নাম্বার 1-এ যাচ্ছে এবং এইটা দেখো নাম্বার 2-তে যাচ্ছে, এবার এটা দেখো নাম্বার 3-তে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে মিউজিক গুলো, এইগুলো কিন্তু ট্রেন্ডিং এ যাচ্ছে। তো এই মিউজিক গুলো যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে যে পরিমাণে ভিউজ আসতো তুলনামূলকভাবে অনেকটাই বেশি আসবে, ঠিক আছে। তো দেখো এখানে কি করব, এই ভিডিওটা আমার সবার নাম্বার 1-এ যাচ্ছে, ঠিক আছে। এই যে এটা সবার নাম্বার 1-এ যাচ্ছে। তো এই মিউজিকটাতে দেখো যারা ভিডিও আপলোড করেছে তাদের প্রত্যেকের ভিডিওতে মিলিয়নে ভিউজ এসছে। তাদের দেখো প্রত্যেকের কিন্তু মিলিয়নে ভিউজ এসছে। এবং এখানে দেখো কতগুলো শর্ট আপলোড হয়েছে, এখানে কিন্তু 5 লাখ শর্ট আপলোড হয়েছে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো আরো একটা নিচে যে মিউজিকটা আছে, এই মিউজিকটাতেও দেখো কত শর্ট আপলোড হয়েছে, সেটাও আমরা যদি চাই দেখতে পারবো। এখানে দেখো 1 লাখ শর্ট আপলোড হয়েছে, ঠিক আছে। তুলনামূলকভাবে অনেক কম। তো এখানেও দেখো এরা মানে যারা
ভিডিও আপলোড করেছে তাদেরও মিলিয়নে গেছে। তারপরে দেখো এখানে আমি আবার ব্যাক করছি, ব্যাক করে আমি আবার কি করব, এখানে নেক্সট যে অপশনটা, এই অপশনটায় দেখো 1.5 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে এবং যারা ভিডিও আপলোড করেছে ট্রেন্ডিং এ গেছে। দেখো এখানে 1.5 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু রিসেন্ট ট্রেন্ডিং এ গেছে। এই 15 আগস্টের জন্য কিন্তু এই ভিডিওটা ছিল, ঠিক আছে, বাকি কিন্তু এই ভিডিওটা ট্রেন্ডিং যাবে না, ঠিক আছে, 15 আগস্টের জন্য এই ভিডিওটা ভাইরাল ছিল। তারপরে দেখো এখানে ব্যাক করছি, ব্যাক করে এখানে নাম্বার 4-এ কিন্তু এই অপশনটা, এই যে এই মিউজিকটা আছে। তো এখান থেকে তোমাদের মন মতন বা তোমাদের যেটা পছন্দ সেই মিউজিক তোমরা চুজ করে নেবে। তো এখান থেকে চলো আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক চুজ করছি, তো আমি এই মিউজিকটাই চুজ করব। ক্লিক করে এখানে দেখো আমি এই যে মিউজিক অপশনে চলে যাব, মিউজিক অপশনে গিয়ে এখান থেকে আমরা মিউজিকটা সিলেক্ট করব। তো তোমরা তোমাদের ভিডিও যখন আপলোড করো বা মিউজিক চুজ করো, তোমরা কি পারো, এখানে ইউজ দিস সাউন্ড এই অপশন পাও, কিন্তু এখানে কি লেখা আছে দেখো, জয়েন দিস ট্রেন্ড। তো এখানে কিন্তু ট্রেন্ডে তুমি জয়েন করতে পারবে, ঠিক আছে। এখান থেকে যদি তুমি নাও তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। ভিডিও তো আমরা অনেক ভাবে নিই, তো এখানে দেখো জয়েন দিস ট্রেন্ড আছে, তো এখানে জয়েন দিস ট্রেন্ড এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি দেখো এখান থেকে আমি ভিডিও প্লে করব, এই যে এখান থেকে আমি ভিডিও শুট করব। তো এখানে এই 3 লাইন অপশনটায় এই যে টাইমার সেট করলাম, টাইমার সেট করে 3 2 1 এখানে সেট হবে। তো চলো এখান থেকে আমি ভিডিও শুট করব। চলো এখান থেকে আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখো চেক করে নিতে পারবে, নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করার পরে এইখানে আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে। তার আগে আমরা কি করব, থাম্বনেলটা সিলেক্ট করবো। এখান থেকে থাম্বনেল, দেখো আমি তো জাস্ট একটা ডেমো ভিডিও দেখাচ্ছি, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। এটা এবার তোমরা তোমাদের মতন যখন করবে সুন্দরভাবে করবে, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট ক্লিক করবো, কোন পোর্শনটা রাখতে চাও তোমরা এখানটা দেখে নেবে। দেখো আমি এখানটা এই পোর্শনটা রাখতে চাই, দিয়ে রাইট সাইডে ক্লিক করে দেবে। আর চাইলে যদি তোমরা এখান থেকে চাও যে ইমোজি দিতে, তাহলে এখান থেকে তোমরা টেক্সট অপশনে ক্লিক করে কোনো ইমোজিও দিতে পারো, ঠিক আছে, কোনো ইমোজিও দিতে পারো। এখান থেকে তোমরা চাইলে কোনো ইমোজি দিতে পারো। তো এটাকে দেখো এই যে এখান থেকে তোমরা চাইলে ইমোজি দিতে পারো। তো এই ইমোজিটা আমি ডান করে দিচ্ছি, দিয়ে এটা কোন জায়গায় রাখতে চাও, তো এটা এই জায়গায় আমি রাখতে চাই, দিয়ে রাইট সাইডে ক্লিক করলাম। দেখো এখানে কিন্তু ইমোজি সেট হয়ে গেল। তোমরা চাইলে কিছু লিখতেও পারো বা ইমোজিও সেট করতে পারো। এরপরে এখানে দেবো আমরা টাইটেল, ঠিক আছে। তো টাইটেল আমরা কি দেবো, টাইটেল আমরা দেবো এখানে যে সেম যে গানটা আছে সেই গানটাই দেবো, দিল জো তুমহারা হে, ঠিক আছে। দিয়ে এখানটা হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ শর্টস, তারপরে দেবো হ্যাশট্যাগ বলিউড সং, তারপরে দেবো হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ট্রেন্ডিং। এই 3টে হ্যাশট্যাগই যথেষ্ট। এরপরে আমরা কি করব, এখানে ভিজিবিলিটি অপশন আছে, এই ভিজিবিলিটি অপশনটাকে অবশ্যই শিডিউল করে পোস্ট করার চেষ্টা করবে। আমি সবসময় এটাই তোমাদের প্রেফার করি, নয়তো আনলিস্টেড করে করবে, ঠিক আছে, ডিরেক্ট পাবলিক করে দেবে না। তো এখানে দেখো আজকে এটা আগস্টের 18 তারিখ। এবার এখানে আমি টাইম সেট করছি 7 PM, ঠিক আছে, 7 PM করে দিলাম, ব্যাক করলাম। রিলেটেড ভিডিওতে তোমার যে ভিডিওগুলো ভিউজ কম আছে সেগুলো এই রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাড করে দিতে পারো রিলেটেড ভিডিও। আর তারপরে এখানে যে ভিজিবিলিটি আমরা সিলেক্ট করলাম, তারপরে দেখো না অডিয়েন্স অপশন আছে, অডিয়েন্স অপশনটাকে অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস রাখবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো অপশন আছে অল্টার্ড কন্টেন্ট, এই অল্টার্ড কন্টেন্টটা যাদের এআই রিলেটেড ভিডিও তারা ইয়েস করবে, আর বাকি যারা ফেস দিয়ে ভিডিও করে তাদের কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা কি করবো, ডিরেক্ট আপলোড করে দেবো। তো এখান থেকে আপলোড করে দেবে তোমরা। তো আপলোড করার পরে এরপরে দেখো তোমরা আমার চ্যানেলে চলে যাবে, তোমাদের ভিডিও আপলোড করার পরে তোমরা কি করবে, তোমরা আমার চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাব। তো ব্যাক করছি, ব্যাক করে এখান থেকে আগে সবার প্রথম তোমাদের চ্যানেলে গিয়ে, ধরো আমি এখান থেকে এই দিদিভাইয়ের চ্যানেলটাই যাচ্ছি, এই যে আলপনা কমেডি শর্ট, এই চ্যানেলটাতেই যাচ্ছি। এই চ্যানেলটাতে গিয়ে কি করব, এইখানে দেখে নাও, এই যে আলপনা কমেডি শর্ট, শর্ট ভিডিওতে চলে গেলাম, এই যে এখানে শর্ট ভিডিওতে চলে গেলাম, এই শর্ট ভিডিওতে চলে গেলাম। শর্ট ভিডিও থেকে এখানে 3 ডট অপশন আছে, যে ভিডিওটা সবার ফার্স্ট ছেড়েছে, ঠিক আছে। 3 ডট অপশনে গিয়ে এখান থেকে জাস্ট এখানে অপশন পাবে না, এখান থেকে পাবে না। তোমরা কি করবে, ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। এখান থেকে যদি অপশন না পাও ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখান থেকে ভিউ অল অপশনে চলে যাবে। ভিউ অল অপশনে গিয়ে এখান থেকে এই যে 3 ডট অপশন আছে, দাঁড়াও, এই যে এখানে 3 ডট অপশন বা ভিডিওটার মধ্যে ক্লিক করলেও পেয়ে যাবে এই যে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করবে, করে এইখানে দেখবে লিংক কপি, শেয়ারিং লিংক, এবং এখানে লিংক আছে, এখানে একটা দেখবে চৌকো মতন বক্স আছে, এই বক্সটায় ক্লিক করে দেবে, লিংকটা কপি হয়ে গেল। এরপরে তোমরা ডিরেক্ট চলে যাবে আমার চ্যানেলে, ঠিক আছে। ভিডিও আপলোড করার পরে তোমরা ভিডিও ছেড়ে দাও ওইভাবেই, কিন্তু
ভিজিট করো না, কারো চ্যানেলে ভিজিট করো না, বা তারপরে কি কাজ করতে হবে না করতে হবে সেগুলো তোমরা দেখো না। তো যাই হোক, এখানে দেখো আমার চ্যানেলে চলে যাবে, আমার চ্যানেলের নাম সার্চ করবে টেক উইথ মি, ঠিক আছে? এই যে আমার চ্যানেলে চলে গেলে, চ্যানেলে যাওয়ার পর এখানে ভিউ চ্যানেল অপশনে ক্লিক করবে। এখানে দেখো এই দিদিভাই অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু এই কাজটা করতে পারবে না। তো এবার দেখো এখানে ভিজিট কমিউনিটি বলে অপশন আছে, ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে এই নিউয়েস্ট অপশনে ক্লিক করলে এখানে দেখো বহুজন পোস্ট করেছে। এই পোস্টগুলো আমি সবার প্রথম বলি যে এই ফালতু পোস্ট, এখানে চ্যানেল কোনো ইমপ্রুভ হবে না। কি করতে হবে সেটা দেখো, এখানে দেখো লেখা কি লিখতে হবে, বুস্ট মাই ভিডিও, মানে ভিডিওকে বুস্ট করবে, ঠিক আছে? ভিডিওকে বুস্ট করবে বা ভাইরাল মাই ভিডিও এরকম করবে, করে এখানে ইমোজি দিয়ে দেবে, দুটো ইমোজি দিয়ে দেবে, ঠিক আছে? এই দুটো ইমোজি বা তিনটে ইমোজি দিয়ে আবার এন্টার দেবে, দিয়ে লিঙ্কটাকে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে এখানে দেখবে পোস্ট অপশনে ক্লিক করে দেবে। তো পোস্ট অপশনে ক্লিক করে দিলে আমার কমিউনিটিতে তোমাদের ভিডিওগুলো পোস্ট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু শুধু লিঙ্ক পোস্ট হলো এবং চ্যানেলের নামটি দেখা যাচ্ছে এবং বুস্ট মাই ভিডিও এই অপশন এলো, ঠিক আছে? এইবারে বুস্ট মাই ভিডিও বা এখানে যদি তোমার এখন অপশন থাকে, তুমি এখনো যদি লেখো যে ভাইরাল মাই ভিডিও বা প্লিজ সি মাই ভিডিও, তাহলে কিন্তু কোনো না কোনো অডিয়েন্স দেখবে। আমার চ্যানেলে হয়তো যে অডিয়েন্স আছে তার থেকে 10% অডিয়েন্স তো তোমার ভিডিও দেখবে, তাহলেও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো ভিডিও আপলোড করে যাচ্ছ, একটার সাথে একটা কানেক্ট করো, কোনটার পর কোনটা কি কাজ করতে হবে সেটাকে একদম প্র্যাকটিস করো। শুধুমাত্র ভিডিও আপলোড করে গেলাম, কোনো কাজ করলাম না, এই জিনিসটা করো না। যাদের চ্যানেলে ভিউজ কম আসছে, আমি স্পেশালি আজকে তাদের জন্য এই ভিডিওটা দিলাম। এবার তোমাদের যদি বলি যে এই যে চ্যানেলটি আলপনা কমেডি শর্ট, এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। এই চ্যানেলটা যেভাবে ভিডিও আপলোড করে, আমি অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই সব চ্যানেলগুলো কমেডি রিলেটেড ভিডিও করে, কিন্তু তোমরা যারা লিপসিং ভিডিও করো বা আদার্স অন্য কন্টেন্ট দাও, তারা কিন্তু এইভাবে ট্রেন্ডিং টপিকের উপর করতে পারো। আর এই যে চ্যানেলটি, এই চ্যানেলটি হচ্ছে তামিল সঙ্গে ভিডিও করে, তারাও প্রত্যেকটা এরকম ভিডিও করে তারা কিন্তু ভাইরাল। এই যে দেখো এইরকম রিলেটেড ভিডিও করে এবং হাইয়েস্ট ভিউজ চ্যানেলটা দেখতে পাচ্ছ। দেখো শর্ট অপশনে যাচ্ছি, এখানে দেখো পপুলার অপশনে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি। তো যাই হোক চলো, এখানে শর্ট অপশনে যাচ্ছি, পপুলার ভিডিও দেখো 5.5 মিলিয়ন ভিউজ, 4 লাখ, 1 লাখ, 2 লাখ, 70,000, 63,000। তো এই যে ভিডিওগুলো খাওয়ার ভিডিও করে এবং ব্যাকগ্রাউন্ডে দেখো তামিল সং দিয়ে দেয়, বুঝতে পারছো? তামিল সং দিয়ে দেয়। তো এটাও কিন্তু একটা ভাইরাল সং, ট্রেন্ডিং সং। তো এটাও কিন্তু ট্রেন্ডকে ফলো করেই কাজ করছে এবং যার জন্য কিন্তু মাত্র 370টা ভিডিও দিয়েছে, 369, 70 হতে যায়, যাই হোক, এবং 13,000 চ্যানেলের সাবস্ক্রাইবার। তো যাই হোক চলো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি হাইপ করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।